إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا উপস্থিত এই মঞ্চের যোগ্যতময় সভাপতি সাহেব, স্টেজের ওলামায়ে কেরামগণ, অধ্যুষিত মুসলিম এলাকা থেকে ছুটে আসা আমার বাপজান ভাই বন্ধু, অন্তর আর অবলা সরলা মাও খালা, আল্লাহ পাকের লাখ লাখ প্রশংসা যেই মহান আল্লাহ পাকের কৃপায় আমাদের লোকালয়ে মহা বিপদ, মারাত্মক বিপদ থেকে রব্বুল আলামিন সংরক্ষণ করে রেখেছে। তারপর ধানের গুরু মামলাতুল্লাহ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি শতকোটি শান্তির ধারা মুর্শিদ কাল্লামা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান, বুঝতে পেরেছেন, খুতবা ছোট্ট করেছি, ভূমিকাও ছোট্ট করেছি, কারণ অবস্থাটা ভালো নয়, গলার সকারে মোবিল কম হয়ে আছে। সর্বপ্রথমে যে কথাটা আপনাকে বলার ইচ্ছা সেটা হলো যে সবচাইতে জ্ঞানী মানুষকে, পৃথিবীর বুকে সবচাইতে জ্ঞানী মানুষকে যদি জ্ঞানী খুঁজতে যান তাহলে আপনার সময় যাবে, পয়সা যাবে, বিভিন্ন রকমের পরিশ্রম উঠাতে হবে। সেগুলো না করে সংক্ষেপে আপনাকে আমি বলি জ্ঞানী মানুষকে। আজকের জলসাটা কবরস্থানের জলসা। যদি কেউ গবেষণা করে থাকেন তাহলে জ্ঞানীকে খুঁজে পাবেন, পেয়েছেন। বিশেষ করে আমার সভাপতি সাহেব আলেম ওলামাগণ জ্ঞানী মানুষকে জানেন। যে যুবক ভাইরা আজকে এই জলসা করেছে, কবরস্থানের জলসা, সবচাইতে পৃথিবীর বুকের বড় কাজ, গুরুত্বপূর্ণ কাজ, সামাজিক কাজ ওনারা করেছেন। কিন্তু ওই যুবক ভাইদের আমি বলি যে যেই সবচাইতে বড় কাজটা যুবক ভাইরা করেছে, সেই যুবক ভাইরা কি ওই কাজটার গুরুত্ব, ওই কাজটার মহত্ব বুঝেছেন? যদি বুঝে থাকেন তাহলে পারে ওই যুবক ভাইরা কতজন নামাজি আছেন জানি না, কতজন বেনামাজি আছেন ওটাও জানি না। তো এই কবরস্থানের জালসা করার পরে যদি ওনারা বেনামাজি থাকেন তাহলে পৃথিবীর বুকে সবচাইতে হতভাগা লোক যদি থাকে ওই যুবক কমিটি আছে। আপনি কলেজে ডিগ্রি নিয়ে আসেন, আপনি স্কুল থেকে পিএইচডি করে আসেন, আপনি দিল্লি ইউনিভার্সিটি থেকে, আর কোথা থেকে আর কোথা থেকে, এতগুলো জ্ঞানান্বিত হওয়ার পরও আপনার কাছে একটা জ্ঞান কম আছে। ওই জ্ঞানটা হয় কোথায়? কবরস্থানে গিয়ে, কবর পাশে গিয়ে হয় জ্ঞানটা। একজন বাবাকে আগমন কাল অনন্তকালের জন্য বিদায় করে দিল, কিছুদিন পরে চাচিকে বিদায় করে দিল, কিছুদিন পরে দাদিকে বিদায় করছে, কিছুদিন পরে নিজের ছেলেকে বিদায় করছে, আর দেখছে যে এই কবরে আমি তাকে আগমন কালের জন্য, অনন্তকালের জন্য রেখে আসলাম, জীবনে আর কোনদিন ফিরে আসবে না। বাবা ঘুমিয়ে আছে পাশে, মা ঘুমিয়ে আছে, দিদি ঘুমিয়ে আছে, ভাই ঘুমিয়ে আছে। ডিস্টেন্স কত? 100 মিটার, 250 মিটার, 300 মিটার, কোনোই সংবাদ পাওয়া যায় না। আমেরিকার ফোন পাওয়া যায়, হাইল্যান্ডের ফোন পাওয়া যায়, উজবেকিস্তান, তাজিকিস্তান, রাজস্থান, সব স্থানের খবর পাওয়া যায়, কবরস্থানের কোনোই খবর পাওয়া যায় না। যে ব্যক্তি একজনকে মাটি দেওয়ার পরে, যে ব্যক্তি
একজনের জানাজার নামাজ পড়ার পরে সুপুরে খাক আহ্বানকারের জন্য তারা বিদায় করলো, আর বিদায় করার পরে জ্ঞান অর্জন করলো। এই লোকটা হচ্ছে সবচেয়ে পৃথিবীর বুকে বড় জ্ঞানী। যে জগৎ অনেকটি আছে, 4-5টা জগৎ আছে। একটা জগতের নাম জগতের রুহের জগৎ, আর ওই রুহের জগৎ বাবার পৃষ্ঠে, আদমের পৃষ্ঠে সমস্ত পৃথিবীর মানুষকে জন্মগ্রহণ করেছিলেন আল্লাহ হাত দিয়ে। তারপরে বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? তোমরা বলেছিলেন কালু বালা, জি হ্যাঁ। তারপরে রুহের জগৎ থেকে চলে আসলে কোথায়? মায়ের রেহেমদানিতে পেট জগৎ। তারপর চলে আসলে কোথায়? পৃথিবীর বুকে দুনিয়া জগৎ। তারপর যাবে কোথায়? বারযাকুম ইলা ইয়াউমিল বাসুন। আরেকটা জগৎ হয়ে গেল কি? কবর। এই কবরের জালসা আজকে আয়োজন করেছেন যুবক ছেলে, আর আমাদের সম্মুখে নেতা উপস্থিত হয়েছে। তোমার কাছে 50,000 টাকা নগদ, 1.5 লাখ টাকা বাকি। মোস্তাক আলম সাহেব তুমি 15 লাখ টাকা দিয়েছো। ওরা আসলে 500 টাকা বেশি দেবো। না আসে তো আমি নিজের মতো করে না, আমি এর আগে বারে এসেছি। না এখন প্রথমে তো আচ্ছা যাকে আমার ভাইজান স্টেজে উপস্থিত হয়েছেন, তো ওনাকে একটু সময় দিয়ে দিবেন নাকি? 5 মিনিট, আমাকে 10 মিনিট দিলাম। জমিন বলবেন তাই 5,000 টাকা মিনিটের দাম আছে আমাদের কাছে। এই সিস্টেম করে ওনাকে আমরা আগে ওনার ভাষণ শুনে নেব। দেশের পরিস্থিতি প্রচুর সংকটময়। জি, তো আমি বলছিলাম যে সবচেয়ে জ্ঞানী ওই লোকটা, যে লোকটা একজনকে আহ্বানকালের জন্য, অনন্তকালের জন্য কবরবাসী করে দিল, আর কবরবাসী করে দিল জ্ঞানান্বিত হয়ে কবরের সামানকে সংগ্রহ করতে আরম্ভ করল। 3টা প্রশ্নের উত্তর কবরে: মান রব্বকা, মা দিনকা, মান হাদাল্লাযী বুইসা ফীকুম। তো এই লোকটা হচ্ছে সবচেয়ে জ্ঞানী। এবার কথা হলো এই জ্ঞানটা আসবে কোথা থেকে? এই জ্ঞানটা আসবে শরীয়তের পক্ষ থেকে, ধর্মের পক্ষ থেকে, কোরআনের পক্ষ থেকে। হাতে পায়ে কলমে যখন আপনি এটাকে প্রমাণ করে দেখাবেন, তখনই এই 3খানা প্রশ্নের উত্তর কবর দিতে পারবেন। আর হাতে পায়ে কলমে যদি প্রমাণ না করাতে পারেন, আপনি যতই চেষ্টা করেন, আরবি মুখস্থ করেন, আর এই 3খানা প্রশ্ন মুখস্থ করেন, কবর গিয়ে ওখানে দিতে পারবেন। ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। জি, আল্লাহ জ্ঞান দিয়েছে পৃথিবীতে মানুষকে। কাউকে আল্লাহ ইংলিশের জ্ঞান দিয়েছে, কাউকে আল্লাহ অঙ্কের জ্ঞান দিয়েছে। অঙ্ক ছাড়া কিছু বোর্ডে যেতে গেলে হাত পা খুলে দেওয়া। ভূগোলের জ্ঞান দিয়েছেন আল্লাহ, সায়েন্স, বিভিন্ন রকমের জ্ঞানে আল্লাহ জ্ঞানান্বিত করেছেন। আর আল্লাহ কোরআনে নিজে বলেছেন যে ওয়াক্তালা ফালসাফা থাকে, আমি তোমাদের ভাষা, আমি তোমাদের চলা, আমি তোমাদের বলা, তোমাদের গোষ্ঠীকর্মা সমস্ত ভাগে বিভাগ করে পৃথিবীকে প্রেরণ করছি। এটা আমার একটা নিদর্শন। যতগুলো ভাষা দেখছেন পৃথিবীতে সব আল্লাহর ভাষা, কিন্তু জান্নাতের ভাষা হবে আরবি ভাষা। আমার ভাইজান জেনারেল সেক্রেটারি সাহেব আমার হাতে 95,000 কম 1 লাখ টাকা দান করেছেন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। ওনার জন্য দোয়া করব।
বলেছেন একতা দরকার আছে। এখন আমার ইটাহারে 55% মুসলমান, 44% বিজেপি ধরলেন। তো ওই ভোটটা ভাগ হয়ে যাচ্ছে আমাদের। সিপিএম এর তৃণমূলের আসার জন্য ওবাইসি লঞ্চ করছে। তো তৃণমূল দিদি যদি আমার সাথে ফোনে কথা বলতো তা আমি বলতাম যে 5টা সিট টাকা দিয়ে দিলে আর মুখটা বন্ধ করে দেন, না তো মুসলমান পুরো ভোটটি কেটে একদম জাহান্নামে ঢোকার তৃণমূল। জি ঘটনা বলছে, বাস্তবটাই বললাম আপনাকে। বিহারে 5টা সিট পেয়েছে, কুদন থাম হয়ে যায় না। জি ক্ষতি করে। আর কি দুর্দশা আসছে আপনার সামনে আপনি দেখতে পাবেন, বলে দিলাম আপনাকে। কোথায় ইভিএম এর কারচুপি হচ্ছে, কোথায় কি হচ্ছে, কোথায় রিগিং হচ্ছে, হ্যাকিং হচ্ছে, কত কি হচ্ছে, ওগুলো বাদ দিয়ে দেন। দিলীপের ভাষণ শুনেছেন? জি রক্ত গরম করা ভাষণ। জানবে আল্লাহ রাব্বুল আলামিনকে দোয়া করব যেন আল্লাহ আমার ভাইজানকে সামনে একটা ভালো ইজ্জত, ভালো সম্মান দান করেন। আর মানুষের যে ভালোবাসা যেন বজায় রাখেন। আর ভালো যারা চিন্তা ভাবনা করে সেই চিন্তা ভাবনাকে আল্লাহ যেন সফল করে। উনি 5,000 টাকা দান করেছেন। ওনার স্বাস্থ্য শরীরের জন্য দোয়া, আল্লাহ তার স্বাস্থ্য শরীরকে ভালো রাখো। আল্লাহ ওনাকে পাক্কা সাচ্চা মুসল্লি নামাজি বানিয়ে দাও। আল্লাহ তার মাতা পিতা আত্মীয় স্বজন যারা পৃথিবীতে বেঁচে আছে তাদেরকে ইজ্জত সম্মান দাও। যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের কবরকে নূরে মনোয়ার করে সকলে বলেন আমিন। আল্লাহ তাদেরকে জানা অজানা কাবিলা সেখানে সমস্ত জীবন ত্রুটি বিচ্ছিন্ন ক্ষমা করতে সকলে বলেন আমিন। ভাইয়া আমি আপনাকে বলতেছিলাম যে ইংলিশ, বাংলা, অঙ্ক যে রকম জ্ঞান থাকতে না কোনো, যে রকম জ্ঞান থাক না কোনো, সব জ্ঞান আল্লাহর জ্ঞান আল্লাহ কোরআনে বলছেন। কিন্তু আর আরবি জ্ঞান আর জান্নাতের ভাষা, সেই ভাষাটা হচ্ছে আরবি ভাষা। ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। সবচেয়ে জ্ঞানী মানুষ আল্লাহ তাদেরকে ভয় করে। যারা ইংলিশ লেখাপড়া জ্ঞানী সেই জ্ঞানী নয়, বাংলা লেখাপড়া জ্ঞানী ওই জ্ঞানী নয়, অঙ্কের জ্ঞানী নয়। সবচেয়ে আল্লাহ তাদেরকে যেই ভয় করে সেই জ্ঞানী হচ্ছে উলামা। যারা দ্বীনি শিক্ষা অর্জন করে জ্ঞান অর্জন করেছেন সেই আলেম উলামা, সেই জ্ঞানী আল্লাহকে ভয় করে। আল্লাহ বলছেন ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ বলছেন আমি তাকে হিকমত দান করেছি, যাকে আমি জ্ঞান দান করেছি, আমি তাকে খায়রান কাসীরা বহুত কিছু দিয়ে দান করে দিয়েছি। আমি বলেছি আমাকে চেষ্টা করলাম, চেষ্টা আমি করেছি, হয়নি কাজ। জি আমি সব কিছু তাকে দিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দান করেছিলেন কাকে? শাইখ ইবনে বাজকে। 2 চোখের অন্ধ ছিল, অথচ উনি আরবের বুকে বিখ্যাত একজন মুফতি ছিলেন। এত বড় জ্ঞানী করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন ওকে। উনি বুখারী মুখস্থ, মুখস্থ, ও মুখস্থ, আর ফতোয়া ফারায়ে টপ নম্বরে উনি র্যাঙ্কিং এ ছিলেন। জি তো আমি আপনাকে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আল্লাহ যাকে জ্ঞান দিয়েছেন কোরআনের জ্ঞান, আল্লাহ যাকে জ্ঞান দিয়েছেন হাদিসের জ্ঞান, আল্লাহ যাকে জ্ঞান দিয়েছেন শরীয়তের জ্ঞান, আল্লাহর কাছে সেই লোকটা সবচেয়ে উত্তম। যে قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমানকে জ্ঞান দিয়েছিলেন, লোকমানকে জ্ঞান দিয়েছিলেন, লোকমানকে হিকমত দিয়েছিলেন, লোকমানকে আউট নলেজ দিয়েছিলেন। ওই লোকমান নিজের সন্তানকে ডেকে বলছেন বাবারে লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহর সঙ্গে শিরক স্থাপন কাউকে করিও না। আল্লাহ এক, ওই আল্লাহর ইবাদত বান্দি করতে হবে, আল্লাহর সে ঘোষণা গুণান্বিত করতে হবে। বাবারে আমার ওই রব্বুল আলামিনের সঙ্গে কাউকে শরীক স্থাপন করিও না। ইনি একজন কালো গোলাম ছিলেন লোকমান। ওনার মালিক একদিন তাস খেলতে গেছে, আর তাস খেলতে গিয়ে হারতে শুরু করেছে তাসে। ফলে হারতে 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 বাড়ি হেরে গেল, গাড়ি হেরে গেল, হেরে গেল, ও হেরে গেল, সমস্ত কিছু দাওয়া লাগিয়ে দিল, সব হেরে গেল, সব হেরে গেল। শেষের মুহূর্তে স্ত্রীকে দাওয়া লাগিয়ে দিয়েছে। হারতে 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 শেষ পর্যন্ত একটা সিদ্ধান্ত আসলো, তুমি তো সব হেরে গেছো, এখন তোমার 2টা চোখ লাগাতে হবে এতে। ফলে
দুইটা চোখ লাগাতে হবে, দুটা চোখ লাগিয়ে দিল, সেটা হেরে গেল। লোকমানের মালিক বলছেন যে ভাই আমার চোখ দুটা রেখে দাও, সব হেরে দিলাম, বাড়ি গাড়ি নারী সব হেরে দিলাম, আমার চোখ দুটি যদি চলে যায় তো আমি খাবো কি করে, থাকবো কি করে সংসার করবো, তুমি আমার চোখ দুটি বাঁচাও। তো বলছে একটা অপশন আছে। কি অপশন? এই চোখ দুটা যদি বাঁচাতে চাও তাহলে নদীর 1 লিটার নদীর জল তোমাকে পান করতে হবে। দূরত্ব 100 ফিটের দূরত্ব, 200 হাতের দূরত্ব নদী, এখানে শুরু হলো, 200 হাত হেঁটে গিয়ে তারপরে আবার নদী। এই নদীর জলটা তোমাকে পান করতে হবে, তাহলে তোমার চোখ দুটি যাবে। তাহলে তোমাকে 2-1 দিনের সময় দিলাম, চিন্তা ভাবনা করো। চিন্তা ভাবনা করে তুমি উত্তর করি। বাড়ি চলে এসছে বিচলিত অবস্থায়। লোকমান খেতে দিতে গেছে, চাকর খেতে দিতে গেছে, খাচ্ছে না। কেন মালিক কি হয়েছে ব্যাপারটা বলেন? বিচার বলে দিলাম, শেষ, সব শেষ করে ফেলেছে, কথা সংক্ষেপে সব শেষ করে ফেলেছে। দুটা চোখ যাবে, কালকে পরশু আমার চোখ দুটো চলে যাবে, আমি হেরেছি, পরে হেরে গেছি, তাস খেলতে গিয়ে হেরে গেছি, এর আর বিকল্প কোনো ব্যবস্থা নেই, একটাই ব্যবস্থা আছে। কি? তো বলছে যে হয় তুমি নদীর 1 কিলোমিটারের পানি পান করা, আমাদের দুটো চোখ দিয়ে দাও। লোকমান বলছেন মালিক সাহেব আপনি তাড়াতাড়ি যান, আর যাওয়ার পরে যার কাছে আপনি হেরেছেন 2খানা চোখ, অপশন দিয়েছে পানি পান করার, তাকে আপনি বলে আসেন আমি 2 চোখ না দিয়ে 1 কিলোমিটারের পানি পান করবো। বলে আসলো, লোকটাকে যাহা বলেছে, তখন লোকটা ভাবছে যে সেদিন তো বললো না, আজকে বলেছে, নিশ্চয়ই কোনো জ্ঞানী মানুষের পিছন দিকে আছে। ঠিক 10টার সময় পানি পান করার সিদ্ধান্ত হয়েছে, নদীর পানি পান করবে, চলে গেছে ওখানে। লোকমান হাকিম তার মালিককে সঙ্গে করে নিয়ে চলে গিয়ে বলছেন, ওই যার কাছে হেরেছিল 2 চোখ, ওকে গিয়ে বলছে বাপজান আমার মালিক 2খানা চোখ হেরেছে, অপশন দিয়েছিলেন হয়তো 2খানা চোখ দান করে দিতে হবে, উঠিয়ে দিতে হবে, আর নইলে নদীর 1 কিলোমিটার পানি পান করতে হবে। আমার মালিক পানি পান করার জন্য রেডি রয়েছে, আপনি দয়া করে একটা কাজ করেন, আমি আর মালিক পানি পান করবে, 1 কিলোমিটারের পানি পান করবে, অন্য পানি পান করবে না। উপরে পানি ঢুকছে ভিতরে, ওইদিকের কাটা আছে, আমার মালিক এখন মুখ ভিড়াবে, 1 কিলোমিটার পানি সব পান করে নিবে, কোনো চিন্তা করতে হবে না তোমাকে। তোমার কাজ হলো তুমি এখানে বাদটা দিয়ে আসো, খালি নদীর উপরে যে বাদটার জল ঢুকছে, তো আমি তোমার 1 কিলোমিটার না পানি পান করবো, তো উপরে পানি ঢুকছে, আমার মালিক যখন টানবে, হাতের সুরে যখন টানবে, তখন ওই দিকের পানি এসে ঢুকবে, ওই পানি ঢুকতে দেবো না, বান কর বান্দা একটা আর আরেকটা বাদ দাও, কোথায় গিয়ে এই পিছন দিকে গিয়ে একটা বাদ দাও, 1 কিলোমিটার শেষ হবে যখন, ওখানে একটা বাদ দাও, কারণ আমার মালিক দ্রুত করতে পানি যখন টানবে তো ওই দিকের পানি দিকে ঢুকবে, 2 দিকের পানি আমি ঢুকতে দেবো না। মাথা খারাপ। এই তিলে হেকমাতা মাইয়াশা ওয়া মাইয়ুতাল হেকমাতা ফাকাদ উদিয়া খাইরান কাসীরা। বাদ দিতে পারলো না, পানি ঢুকে যাবে, এইদিকে বাদ দিতে পারলো না। লোকমান হাকিম বলছেন, হুজুর আপনি যখন বাদ দিতে পারলেন না, এইদিকেও বাদ দিতে পারলেন না, ওইদিকেও, 2 দিকে যখন বাদ দিতে পারলেন না, আপনি শর্তের উপরে কায়েম রাখতে পারলেন না, থাকতে পারলেন না। এরা ফাতাল মাশরুত, শর্ত যদি না থাকে মাশরুত তো থাকবে না, ওতে আমার এই মালিক পানি পান করবে না, অপশনে দিতে গেছে, চলে যাবে না। মালিককে রিহাই করে নিয়ে আসলো ওখান থেকে, আর রিহাই হয়ে আসার পরে, ওখান থেকে রিহাই করে নিয়ে আসার পরে বাড়িতে আসলো, তখন লোকমানকে বলছে যে বাপ রে বাপ, তুই এত বুদ্ধি, তুই তো লোকমান নয় রে বাবু, তুই হাকিম, লোকমান হাকিম। আল্লাহ কত জ্ঞানী জ্ঞানান্বিত করেছে লোকমান হাকিমকে, লোকমানকে হাকিম বলা হয়েছিল। আর কত জ্ঞানী, প্রথম জ্ঞানের কথা বলছেন, বেটা লা তুশরিক বিল্লাহ, শিরিক করিও না। কেউ যদি তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্মীভূত করে দেয়, তোমাকে যদি কেউ হত্যা করে দেয়, তাও শিরিক করা দূরের কথা, শিরিকের নিকটবর্তী করে দিতে হবে না। জি, এটা কোরআনের ছেলে, মাদ্রাসায় লেখাপড়া করছে, হঠাৎ করে
মাথার ঘাম চোখে পড়ে গেল, আর চোখে পড়ে ঘামে জীবাণু থাকে, জারাসিম থাকে, পয়জনস থাকে, ঘামটা চোখে পড়ে গেল, চোখ দুটো কানা হয়ে গেল। ডাক্তারের কাছে নিয়ে গেছে ওর মা, গিয়ে দেখছে তো চোখ শেষ হয়ে গেছে, অপারেশন করে কোনো কাজ হবে না, কোনো কিছু করে কাজ হবে না। ছেলেকে বাড়ি নিয়ে এসে মা কাঁদছে, ছেলে বলছে মাকে, মা কাঁদছো কেন? যে বেটা তোর বাবা মারা গেছে, আমি বাবা মানুষ, তুই আমার একটাই সন্তান, ভেবেছিলাম লেখাপড়া করাবো, কোরআনের জ্ঞান দিব তোকে, হিকমত তুই অর্জন করবি, হাদিস পড়বি, মার সেবা করবি, তোর দুনিয়াতে নাম হবে, আখিরাতে তুই জান্নাত পাবি, আমাদেরকে তুই শুধরার চেষ্টা করবি। আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুই তোর পরিবারকে, তোর মা বাবাকে, আত্মীয় স্বজনকে, সকলকে তুই দ্বীনে ইসলামের মধ্যে নিয়ে আসবি। কিন্তু বেটা আজকে অসহায় হয়ে গেলাম, আমি তোর দুই চোখ চলে গেলাম। ছেলে বলছে না আম্মা জান, চিন্তা করবেন না, আল্লাহ তাকে নবী দয়ার নবী মুহাম্মদ বলে গেছেন, আল্লাহ যদি কোন মানুষের দুইখানা চোখকে নিয়ে নেয়, সেই দুইখানা চোখকে নিয়ে নেওয়ার পরিবর্তে আল্লাহ তাকে জান্নাত দান করেন। আমি সুসংবাদ পেয়েছি, আল্লাহ আমার চোখ নষ্ট করেছে, চোখ দিয়ে গুনাহ হয়, চোখ দিয়ে যত অন্যায় হয়, চোখের কারণে মানুষ যাবে জাহান্নামে। আল্লাহ আমার দুইখানা চোখ নিয়ে নিয়েছে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি শুকরিয়া আদায় করছি। আল্লাহ গো, দুইখানা চোখ তুমি নিয়েছো, কিন্তু কোরআনের জ্ঞান তুমি আমাকে দিয়েছো, শরীয়তের জ্ঞান দিয়েছো। আল্লাহ কিয়ামতের কোটে আমি জান্নাত লাভ করব বলে আমি সন্তুষ্ট। মা তুমি চিন্তা করবে না, তোমাকে খেটে খাওয়াবো, যে জ্ঞান আমি অর্জন করেছি তোমাকে খেটে খাওয়া, চিন্তা করবে না। বাড়ি থেকে বেরিয়ে গেল, মা বলছে কোথায় যাবে বেটা? তো বলছে যে মা আমি আসছি, কাজে যাবো। কোথায় কাজে যাবে? কোথায় গ্রামে মন্ডল আছে না, মন্ডলের বাড়ি যাবো, কিছু কাজ দিবে আমাকে, বুঝি কাজ করতে পারবে? দুই চোখের ওয়ান যদি কাজ করতে পারবে। ইমাম বুখারী মা তাহাজ্জুদের নামাজ পড়ছে না, সাজদায় মাথা, আর ইমাম বুখারী খাটে ঘুমিয়ে আছে, আর আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ গো আমার সন্তানকে তুমি দুই চোখের অন্ধ বানিয়েছো, আল্লাহ তুমি কানা বানিয়েছো, রব্বুল আলামিন না না না, তুমি বলেছো মা দোয়া কবুল হয়। আল্লাহ গো আমি তার মাতা দোয়া করছি, আমার ছেলে দুইখানা চোখ ফিরিয়ে দাও, আমার ছেলে যদি দুইখানা চোখ ফিরিয়ে না দাও, আমি সাজদা থেকে মাথা উঠাবো না। ইদা আহসানা রাব্বুল আবাররাহু, তোমার নবী বলে গেছেন যখন মানুষ ভালো ফসল খায়, আল্লাহর হজের ময়দানে যাব এই বছর, ভালো ফসল পানি দাও, মাদ্রাসার জালসা হবে দান করব, আল্লাহ কবরস্থানের জালসা হবে 2 বস্তা সিমেন্ট দান করব, 1 বিঘা জমির মধ্যে আল্লাহ 5 কাঠা জমি দান করব। এরকম মানুষ যখন ফসল খায়, আল্লাহ তখন তুমি তাকে পবিত্র করে ভালো, আল্লাহ আমাকে পবিত্র করে দাও, আমার সন্তানের চোখ ফিরিয়ে দাও। মার দোয়া কবুল হয়ে গেল। মুহাম্মদ বিন ইসমাইল ইমাম বুখারী 2 চোখের অন্ধ ছিলেন, তাহাজ্জুদের সালাম ফেরার পর দেখছে যে ছেলে খাটে বসে আছে, দুইখানা চোখ জলজল জলজল করে দেখতে পাচ্ছে। জি বাপজান আমার, ছেলেটা গ্রামের মধ্যে গিয়ে মন্ডলকে বলছেন, মন্ডল ভাই তোমার বাড়িতে এসেছি, কাজে দাও। কে তুই রে? লাল মাহমুদের বেটা? হ্যাঁ, তুই যে কানা রে, তুই দেখতে পাস না, কি করে কাজ করবি? তোকে একটা কিসাম দিতে হবে, তুই কিসাম খাটতে এসছিস, তোকে একটা কিসাম দিতে হবে। বাবজি ভাগ্য যদি ভালো হয় তাহলে লোটে ঘটে অনেক কিছু হয়ে যায়, আর কপাল যদি খারাপ হয়, মধু খেলে গাল পড়ে যায়, মধুতে গাল পড়ে, কিন্তু কপাল খারাপ হলে মধু খেলে গাল পড়ে যায়। একটা ফকির আল্লাহর কাছে তো আল্লাহ কত মানুষের দ্বারা দ্বারা ঘুরাবি, আর কত ভিক্ষা করাবি, সারাদিন ক্লান্ত হয়ে আসি, আসার পরে ভিক্ষার ঝুলি রেখে দিয়ে স্ত্রীকে বলি যে আমার একটু পাগলা দাবিয়ে দাও। আমার স্ত্রীও ভিক্ষা করতে যায়, ও ক্লান্ত হয়ে আসে, ও তখন বলে তুমি আমাকে দাবিয়ে দাও, আমি তোমাকে দাবিয়ে দিচ্ছি। আর কত ভিক্ষা করবো না, কিছু দেওয়া সোনা দানা কোথাও ভাগ্যে লিখে দাও, পড়ে দিলে ভাগ্যে না থাকলে হয় না, আল্লাহ তার দোয়া করে বলেছে। বন্ধুরি আমার, ভিক্ষুক যখন মানুষের বাড়িতে যায়, রাস্তাতে চলবে, ভালো অবস্থায় চলবে, রাস্তায় চলবে,
রাস্তায় চলবে, চোখ দিয়ে দেখবে, কিন্তু যখন গলিতে উঠে যাবে, তার যেতে যাবে, গেটে যাবে, তখন হয় নান্দার হয়ে যাবে, কিংবা দুই চোখকে অন্ধ করে নিবে, একটাকে বন্ধ করে নিবে, কিছু অংশ দেখবে। এইরকম বাতাকার লোক অন্ধ হওয়ার পরিকল্পনা করে থাকে। আল্লাহ তার দোয়া কবুল করে ফেলেছে। আর গলিতে উঠবে তার একটু আগে আল্লাহ তার সামনে একটা সোনা ফেলে দিয়েছেন, কিন্তু ওর যে ভাগ্যে নাই, ওর কপালে নাই। সারা জীবন ভিক্ষার ঝুঁকি ঘাড়ে করে নিয়ে জীবনযাত্রা করতে হবে বলে যেই সময়তে আল্লাহ তার সামনে সোনা ফেলেছে, সেই সময়তে দুইখানা চোখ বন্ধ করে তাকে সোনাকে ডেঙে তার বাড়িতে গেছে। কপাল খারাপ, সোনার সামনে আর অল্প একটু ভিক্ষা বেশি পাবে, তার জন্য দুই চোখের অন্ধ হয়ে সোনাকে ডেঙে। মোড়ল বলছে যে কানা কি কাজ করবি, তোকে একটা চাকর লাগবে দেখাশোনা করার জন্য। তো কানা বলছে আমি যা কাজ করবো তোর 14 গোষ্ঠী করতে পারবে, টেস্ট করে দেখালি একবার, কি করতে পারবি তুই? আমি দুই চোখ বন্ধ করে যা করবো তুই খুলে দুই চোখ খুলে করতে পারবি না। বলছি শুনছিস রে কি কয়েছে কানা রে লাল ভদ্রটা, হ্যাঁ ও চোখ বন্ধ করে যা করতে পারবে, আমি বলে চোখ খুলে পারবো না। তো বল তোকে পরীক্ষা করতে পারবো। কানা বাড়ি থেকে মরিচের গুঁড়া করে নিয়ে গেছে, আর দুখান চোখ বন্ধ হয়ে আছে, চোখ বন্ধ হয়ে আছে, আর মরিচের গুঁড়া এমনি করে দুই চোখে রেখে দিয়ে ঘুরিয়ে মরিচের গুঁড়া মোড়লকে দেওয়া করছে তুই চোখে রাখে দাও, আমি চোখ বন্ধ করে রাখলে তো তুই চোখ খুলে রাখ। পারবে পারবে? চোখ খুলে যদি মরিচ রাখে তো অবস্থাটা কি হবে? মোড়ল কয়েছে কানার বুদ্ধি আছে রে, দেখে কানাকে কাজে লাগবে। ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা। রাতে ঘুমাচ্ছে, সকালে উঠার পর মনে করছে কাজ দাও বেতন দাও, কাজ দাও আর বেতন দাও। তুই কি কাজ করবি রে, তোকে বেতন তোর ঘোষণা করবো? কাজটা করে দেখা আগে, তারপর বেতন দেবো। দেখছে মরণ তো কারা দেখছে যে গাড়িতে বড় গাড়ি, স্করপিও গাড়ি, সুইফট ডিজায়ার গাড়ি লাগাচ্ছে, পিপিপ পিপিপ করছে ড্রাইভাররা। কানা তার মধ্যে কিসের আওয়াজ বলো, দেখতে তো পাই না কিসের আওয়াজ। তো বলছে ও বলিও না, আজকে মোড়লের বউ দেখতে যাবে, আর মেজো ছেলের বিয়ে তোর বউ দেখতে যাবে। তখন কানা বলছে আমি যাবো, বউ দেখবো। লোকজন বলছে তুই তো কানা, তো বউ কি করে দেখবি? বলছে আমি যেভাবে দেখতে পাবো তোর 14 গোষ্ঠী দেখতে পাবো। মোড়লকে যে খবর হয়ে গেল, মোড়লকে কি করা যাবে রে, কানা তো দারুণ কানা, ও কি করে বউ দেখবে? মোড়ল বলে না আমি বউ দেখতে যাবো, আমি যা দেখতে পারবো যেভাবে দেখবো তোমরা দেখতে পারবো, নাকে নিয়ে যেতে হবে। কানাকে নিয়ে গেছে, আর নিয়ে যাওয়ার পরে এবার টিফিন দিয়েছে, টিফিন খেতে বসেছে, টিফিন খাচ্ছে, আঙুর মুখে দিয়েছে কানা। মোড়লকে বলছে থুতু করে ফেলে দে, বলছে মোড়ল ভাই আঙুর খেয়ে না। কেন আঙুর খাবো না? আর ওই বাড়ির যারা পরিচালনা করছে দেখছে কানাকে শুধু, খালি কানা তো দেখতে পাই না। কানের কাছে গিয়ে বলছে মোড়ল ভাই আঙুর খেয়ে না। রুটি মুখে দিয়েছে, রুটি মুখে দেওয়ার পর রুটি খেলে খাও, কিন্তু রুটিটা পাকালছে এমন একটা মেয়ে ছেলে যাকে অসুখ আছে। গোস মুখে দিয়ে বলছে গোস না খাওয়াই ভালো। কেন? এই গোসটা খাসির গোস বটে, কিন্তু খাসিটা কুকুরের দুধ পান করেছে। ওরা শুনলো শুধু, খালি শুনে থেকে গেল, কিছু বললো না। এবার বউ দেখার সময় এসছে, আল্লাহ পাকের মেয়ে বলছেন বউ দেখতে দুনিয়ার লোক যাবে না, বউ দেখতে শ্বশুর যাবে না, শাশুড়ি যাবে না, ননদ যাবে না, বউ দেখতে গ্রামের জামাই যাবে না, বন্ধু বান্ধব কেউ যাবে না। বউ দেখতে যাবে ওই ছেলেটা, যেই ছেলেটা বিয়ে করবে সেই ছেলেটাই দেখতে যাবে ওই তার স্ত্রীকে, স্ত্রী দেখবে সেই ছেলেটাকে, ছেলেটা দেখবে তার ওই স্ত্রীকে। কারণ আল্লাহ পাকের নবী তো নবী মুহাম্মদ বলেন আনসারের মেয়েকে দেখে নাও, আর দেখে নেওয়ার পরে বিয়ে করো। ফাইনা নাজরাতাল আইনে শাইউন, এই জন্য আনসারের মেয়েদের চোখের মধ্যে ছোট্ট দাগ থাকে। সুন্দর
ভালোভাবে দেখে নাও, দেখে নেওয়ার পরে নিজের জীবন সাথীকে তুমি বেছে নাও। তোমাকে ও দেখবে, তুমি ওকে দেখবে, পছন্দ যখন হয়ে যাবে মহাপতের রেখা তোমাদের মধ্যে জেগে উঠবে, অন্যকে বউ দেখতে যেতে পারবে না। 12টা বন্ধু আর 3টা বোন, একটা বোনের গাড়ুয়া, ও বোন যদি ছুটে যায় বিহাটা আসবে না, পুরো বিহাটার বাঞ্চার করার চেষ্টা করবে। তোমার স্ত্রী তুমি দেখে বিয়ে করো, ওর স্ত্রী দেখে বিয়ে করো, তুমি না গেলে কি হয়ে যাবে ভাবজান? কানা বলছে বউ দেখবো, আমরা দেখবো, আর বউও দেখবো, আমি লেড়া দেখবো, ছুঁয়া দেখবো। কানা মানুষ নুজুল হাফিজকে দেখেছেন? নুজুল হাফিজকে দেখেছেন? বক্তা নুজুল হাফিজ, ও যখন মশলা করবে তখন এইভাবে মশলা করবে, এই করবে, এই করে তুমি কানা বলছে আমি যখন বউ দেখবো তো লেড়া দেখবো, ছুঁয়ে দেখবো। ও যদি মেয়ালে পেন করে লাড়ে আর ছয় তো লাভ করবে মাটিতে একটা। জি বাবজান মোড়ল কইছে বাজি হ্যাঁ ইজ্জত বাঁচা, ইজ্জত বাঁচা বাজি, ইজ্জত বাঁচা। এইরকম যদি সিচুয়েশন চলে আসে তো পিটন তো তুই খাবি, আমারও কিছু থাকবে না, সব মিলিয়ে মিঠে যাবে। কানা বলছেন ইউতিল হিকমাতা মাইয়াশা অমাইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। তোর নাম কি? তোর নাম কি? তোর নাম সুক্তা। আব্বা না? তোর আব্বা না? আরে ফুলমান নাম? তোর নানির নাম? তোর নানির নাম? পরীক্ষা চলছে, দাদির নাম? 150 টাকা দিবেন না, কারণ ধনীর মেয়ে মনে হচ্ছে বেশভূষা থেকে। ব্যাগে আর কিছু আছে? আচ্ছা 150 টাকা দাম করছে। তো ভাবলাম কি বলছে যে না মোড়ল ভাই তোমার লবণ খেয়েছি গুণ গাইবো, লবণ খেয়েছি তোমার বেইমানি করবো না, তুমি চিন্তা করবে না। ওইরকম কানা আমি নয়, আমার জান্নাতের ডিগ্রি আল্লাহ পাঠানো হয়ে যা আসলাম তো আই নাই। যে ব্যক্তির 2খানা চক্ষুকে আমি ছিনিয়ে নিই আদখালহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করে। আমার গুনাহ কম হয়, চোখ দিয়ে সমস্ত উৎস, চোখটা আছে গুনার উৎস, এই চোখ দিয়ে গুনাহ হয়, ওটা আমার গুনাহ কম, অর্থাৎ আমি জান্নাত কিনা আল্লাহর কাছে নিব। আমি কানা হিসেবে বটে না, জ্ঞানী কানা, ওই চিন্তা করি না তোমার বাণিজ্য ধুলির সাথে মিলিয়ে আমি করবো না। কিন্তু বউ আমি দেখবো, আর বউ দেখবো তো মেরে দেখবো, ছুঁয়ে দেখবো, টাচ করে দেখবো। বউ সবাই দেখছে, পছন্দ হয়ে গেল। মোড়ল খেল থর করে কাঁপছে, কানা কোন খান যে হাত দিবে কিছুই দেখতে পাই না, কোনটা হাত দিতে, কোনটা হাত দিতে গেলে তো সব চলে যাবে। কানা বলছে রে মা তুই মন্ডলের মেজে গো, তুমি আমার মালকিন, তুমি আমার মা, তুমি আমার বোন। 14টা মোহরে মাত্র রয়েছে, 14টার মধ্যে 14টাই তুমি মা, তুমি চিন্তা করিও না। শুধু তুমি তোমার পাখানা আমার দিকে একটু বাড়িয়ে দাও, আর তুমি আমাকে একটা পারমিশন দাও, তোমার পায়ের আমি বুড়ো আঙ্গুলের কুনির গড়ায় একটা লোক দিব। এটা পারমিশন যদি তুমি দাও তাহলে আমি তোমার হাত দিব ওখানে, আর যদি পারমিশন না দাও হাত আমি দিতে চাই না। মোড়বা বলছে মেয়েটার ভাই হলো, আরে কোন ব্যাপার হলো, পায়ের পুরো আঙুল ছুঁয়ে দেখো তো কি হলো, দে 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 দাও আমার দে কানা দিয়ে পা বাড়িয়ে, কানা দিয়ে যে পা বাড়িয়ে দেওয়া, কানা তখন পুরো আঙুল দিয়ে কোনি খেলার কাছে একটা সুসুরি দিয়েছে আর ফুক করে হেসে গেছে। কানা বলছে মোড়বা চলো ওঠো ওঠো, বিয়ে দিয়ে চলো এখানে বিয়ে দিয়ে সবাই গেছে। সারা তোকে চুরি দিব, বিয়ে হবে না। কি হয়েছে আমার বোনের মেকআপ করতে অসুবিধা আছে, আমার বোনের লাখটাকে ছুরি নয়, চুল বড় নয়, দেখতে শুনলে কি দেখে কানা, হ্যাঁ যে আমার বোন পছন্দ হয়ে গেল। মরল হয়েছে, মরল হয় উঠো, এটা বিয়ে দিয়ে তোর মান সব সব যাবে। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুম নাজদাইন। আল্লাহ তাআলা বলেন বান্দারে আমার, যেই দিন তুমি তোমার মার পেট থেকে জন্মগ্রহণ করো
তোমার মা বেহুশ হয়ে পড়ে থাকে, 5 থেকে 10 লিটার রক্ত খাওয়ানো হয়, আর তোমার মা তোমাকে লালন পালন করতে পারে, পরবর্তীতে সেই মুহূর্তে উঠিয়ে তোমার মা তোমাকে মুছাতে পারে না, তোমার খালা মুছায়, তোমার মামি মুছায়, তোমার দিদি মুছায়, তোমার পাড়া প্রতিবেশী মুছায়, সুন্দর করে কাপড় দিয়ে মুছে তোমার মায়ের বুকে দেয়, তারপরে করো তুমি দুধ পান। আলাম না জাল্লাহু, তোমাকে আমি 2খানা চক্ষু দিয়েছি, না জাল্লাহু আইনাইন ওয়া শাফাতাইন, 2খানা হোঁঠ দিয়েছি। আলাম না জাল্লাহু আইনাইন ওয়া শাফাতাইন ওয়া লিসানান, এবং 2খানা জিহ্বা দিয়েছি। আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুম নাজদাইন, 2খানা পথ তোমাকে আমি দেখিয়েছি। ইম্মা হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। এটা ভালো পথ, এটা খারাপ পথ, কিন্তু এই আয়াতে মানে ওটা আছে, আর একটা মানে আছে। নাজ বলা হয় উঁচু উঁচু জায়গাকে, পাহাড় মতো জায়গাকে, টিলাকে বলা হয়। আল্লাহ বলতে চাইছেন, বান্দারে লাকাদ খালাকনাল ইনসানা হে আহসানে তাকবীম, আমি তোমাকে সুবিন্যস্ত করে জ্ঞান দিয়ে, বোধ শক্তি দিয়ে, কল্পনা শক্তি দিয়ে, যুক্তি শক্তি দিয়ে পৃথিবীর বুকে প্রেরণ করেছি উত্তম মাখলুক বলে। বান্দা, তুমি কি একবার গবেষণা করেছো, গাভীর যখন বাচ্চা হয়, গ্রামের কোনো মানুষ থাকে না, মালিক থাকে না, গাভীর বাচ্চাকে মুছিয়ে ওই গাভীর ওলানে লাগিয়ে তাকে দুগ্ধ পান করায় না। বাচ্চা হওয়ার পরে নিজে নিজে উঠে গিয়ে মায়ের কোথায় ওলান রয়েছে, কোথায় দুগ্ধ রয়েছে, কোথায় তার খাবার ফ্যাক্টরি রয়েছে, নিজে গিয়ে লেগে যায়। জন্তু, এই জন্তু বাচ্চা হওয়ার পরে নিজে চেষ্টা করে উঠে গিয়ে মা থানে গিয়ে লেগে, ওলানে গিয়ে লেগে দুধ পান করলো। তো তুমি তো সুবিন্যস্ত করে তোমাকে পৃথিবীর উপর প্রেরণ করেছি আমি, জ্ঞান বুদ্ধি বোধ শক্তি দিয়ে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। বাবজান, তো আপনার মায়ের বাচ্চা হবে, আমার বোনের বাচ্চা হবে, আমার খালার বাচ্চা হবে, আর বাচ্চা হয়ে পড়ে থাকবে, কেউ যদি ওখানে না থাকে তাহলে বাচ্চাটা মরে যাবে নাকি? পরে ফাটাতে পারবে না, মার বুকে গিয়ে দুধ পান করতে পারবে না। এত সুবিন্যস্ত একটা জাতি, আর এ পয়সা ফাটাতে পারবে না, আর গাভীর বাচ্চা পয়সা ফাটিয়ে দিবে, বাঘের বাচ্চা ফাটিয়ে দিবে, জীবজন্তু বাচ্চা ফাটিয়ে দিবে, আর মানুষের বাচ্চা ফাটাতে পারবে না। আল্লাহ বলছেন, না বান্দা, আলাম নাজআল্লাহু আইনাইন, 2খানা চক্ষু দান করেছি, লিসানান জিহ্বা দান করেছি, ওয়া শাফাতান হোঁঠ দান করেছি, ওয়া হাদাইনাহুম নাজদাইন, 2খানা উঁচু জায়গার পথ প্রদর্শন তোমাকে করেছি। তোমার পেট থেকে যেদিন তুমি জন্মগ্রহণ করবে বান্দা, জন্মগ্রহণ করার পরে জমিনে পড়ে থাকবে না, পোড়া তুমিও ফাটাতে পারবে, আমি তোমাকে ক্ষমতা দান করেছি। আর পোড়া ফাটার পরে তুমি বের হয়ে গিয়ে তোমার মায়ের স্তন থেকে দুধ পান করে বেঁচে থাকতে পারবে। এই শক্তি আমি আল্লাহ তোমাকে দান করেছে। এটা কোরআন কথা বললাম আপনাকে। এবার সায়েন্সের কথা শুনেন। নিউরো সায়েন্স আছে একটা। তো বাচ্চা যখন মার পেটে থাকে 4 মাস 10 দিন হয়ে যায়, 1.5 কোটি নিউরো সায়েন্স মার ভিতরে হয়ে যায়। বাচ্চা ওখানে নড়াচড়া করে, বাচ্চা ওখানে লাফালাফি করে, বাচ্চা কিদাকুদি করে, বাচ্চার সব কিছু হয়ে যায় মার পেটে। শুনতে পায়, পা মাপতে পায়, চোখ ফুটে যায়, সব কিছু করতে পারে, শুধুমাত্র বলতে সে পারে না, কারণ মাত্র 1.5 কোটি নিউরো সায়েন্স হয়েছে। আজকে সায়েন্সে প্রমাণ করে দিল 1.5 কোটির বেশি যদি দেওয়া হতো, বলার চেষ্টা করতো, আর বলার চেষ্টা করতে গেলে অক্সিজেনের দরকার হতো। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 1.5 কোটি নিউরো সায়েন্স দিয়েছে বাচ্চাকে। মায়ের পেটে সব কিছু করতে পারবে, নড়াচড়া হিলাচড়া করতে পারবে, সেখানে বলতে সে পারবে না। বাচ্চা হওয়ার পরে 3-3.5 বছরের মধ্যে 3.5 কোটি নিউরো সায়েন্স আবার দিয়ে দেওয়া হয়, তার মধ্যে 5 কোটি হয়ে গেল। আর এই 3 থেকে 9 পর্যন্ত আর 10 কোটি দিয়ে দেয়, হয়ে গেল 15 কোটি। আর 10 থেকে 13 বছর 14 বছর
বছর পর্যন্ত হয়ে গেল, আর 5 কোটি 20 কোটি। একটা ছেলে মাধ্যমিক দেয় কখন? 14 বছরে, 13.5 বছরে, 15 বছরে একটা ছেলে মাধ্যমিক দেয়। এই নিউরো সায়েন্সকে সামনে রেখে সিলেবাস তৈরি হয়েছে। আপনার বলে দিলাম, এই নিউরনকে সামনে রেখে সিলেবাস তৈরি হয়েছে বাচ্চাকে। বাপ জানা আমার, আল্লাহ বললেন বান্দারে, আমি তোমাকে এই জ্ঞানখানা দিয়েছি। বাচ্চা যেদিন জন্মগ্রহণ করে আদো আদো কথা বলে, হাতে কিছু ধরতে পারে, আপনি দেখবেন হাতে যে কোনো জিনিস দিবেন সঙ্গে সঙ্গে বাচ্চা মুখে লাগিয়ে দেয়। যে কোনো জিনিস দিবেন বাচ্চা মুখে লাগিয়ে দেয়। আগুন যদি দেন আগুনও বাচ্চা উঠিয়ে মুখে দিবে। হযরত মুসা কালিমুল্লাহ বলছেন, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মুসা ফেরাউনের কোলে বসে সজোরে ঠাস করে একটা থাপ্পড় মেরেছিল। তো মুসা ফেরাউন বলছে যে আমার সন্দেহ এটা আমার দুশমন হবে। আসিয়া বলছে, ঠিক এটা কিন্তু তোমার দুশমন হবে। মিশর থেকে ভেসে এসছে, ওপর থেকে ভেসে এসছে, এটা ছেলে তোমার দুশমন নয়। বলে না, আমার বিশ্বাস হচ্ছে না। আসিয়া তখন পরীক্ষা করছে, একটা পরীক্ষা করতে হবে। একদিকে আগুন দিয়ে দিলে, একদিকে হীরামতি রেখে দিল। আর হীরামতি রেখে দিয়ে মুসা আলাইহিস সালামকে পরীক্ষা করছে যে যদি সত্যিকারী বাচ্চা যদি আমার দুশ্মন না হয় তাহলে আগুনে হাত দিবে, আর যদি দুশ্মন হয়, দুশ্মন যদি না হয় তো আগুনে হাত দিবে, দুশ্মন হয় তাহলে তার হিরাতে হাত দিবে। বাপজান আমার, মুসা আলাইহিস সালাম আগুনে হাত দিবে না এতে হাত দিবে, আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে পরীক্ষাতে পাস করবেন বলে মুসার হাত এদিকে চলে যাচ্ছে, সেই দিকে চলে যাচ্ছে। না রে না না, মুসা তুমি যদি এইদিকে হাত দিয়ে দাও ফেরাউন তোকে মেরে ফেলবে, তোমার দ্বারা হাত দিন প্রচার হবে না। ফেরাউনকে তোমাকে হেদায়েত করতে হবে, বানি ইসরাঈলকে তোমার সঙ্গে নিয়ে কিপ্তিকে তোমাকে হেদায়েত করতে হবে। না না, ফেরাউন হাতখানাকে ফেরেশতা হাতখানাকে নিয়ে ওই আগুনের মধ্যে ঢেলে দিয়েছে। হাতে আগুন ধরে দিয়ে সঙ্গে সঙ্গে জিহ্বাতে উঠিয়ে দিয়েছে। জিহ্বাটা পুড়ে গেল, তোতলা হয়ে গেল। এবার আল্লাহ যেদিন নবী বললেন তাকে বললেন, ইযহাব ইলা ফিরআউনা ফাইন্নাহু তাগা। মুসা তোমাকে নবী বানিয়েছি, যাও 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 ফিরআউনের কাছে যাও, সেই স্বৈরাচারী ডিক্টেটর ফিরআউনের কাছে যাও, দ্বীনের কথা বলো, হেদায়েত দাও, কথা করে কুলু ওয়া কুলা কাউলান লাইয়িনা, নরম ভাষায় তাকে তুমি হেদায়েত করো। আল্লাহকে বলছেন, মুসা আল্লাহ আমি তো আগুন মুখে দিয়েছিলাম, দিয়ে আমার জিহ্বা পুড়ে গেছে, আমার তো জিহ্বা তোতলা হয়ে গেছে, আমি কি করে ওখানে কথা বলবো? তো আমার ভাই হারুনকে আমার সঙ্গী বানিয়ে দাও, আর আমার জিহ্বাটা ঠিক করে দাও। আল্লাহ তুমি দোয়া শিখে দিলেন, ওকে দোয়া পড়ো, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। আমার জোগানে যে গিট পড়ে গেছে, জিহ্বা পুড়ে গেছে, এই গিটটাকে তুমি খুলে দাও। আল্লাহ রাব্বুল খুলে দিলেন। বাচ্চা ছেলের হাতে যখনই যা দিবেন আপনি উঠিয়ে জিহ্বাটা দিবে। কারণ জানেন, কারণটা হচ্ছে আল্লাহ বলছেন, বান্দারে আমি একটা বাচ্চাকে 15 কোটি নিউরোসায়েন্স দান করেছি, ওই নিউরোসায়েন্সটা পরবর্তীকালে তার কাজে লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন বাচ্চা জন্মগ্রহণ করে তখন যতগুলো তার সেক্স রয়েছে, উত্তেজনা রয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জিহ্বাতে রেখে দেই। জিহ্বাতে সেক্স উত্তেজনা আছে, তার জন্য যে কোনো জিনিস দিবেন আপনি সব দিয়ে মুখে দিবেন। আমি কালকে পরীক্ষা করান, কালকে দিবেন মোবাইলটা হাতে দেন মুখে দিবেন, চাবি হাতে দেন মুখে দিবেন, যা দিবেন তাই মুখে দিবেন। কারণ আল্লাহ বলছেন যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন একটা দান করেছেন, ক্ষমতা দান করেছেন, ক্ষমতার বাইরে কাজ করতে পারবে না। কিন্তু একটা বাচ্চাকে 2.5 বছর, 3 বছর, 2 বছর, 1.5 বছর, কোন বাচ্চা 4.5 বছর পর্যন্ত খালি চুষতেই থাকে, চুষা লাগবে তাকে, মার দুগ্ধ চুষে তাকে বেঁচে থাকতে হবে। তো এত চুষা বিরক্তকর জিনিস ও পারবে না, চুষতে পারবে না। আমি আল্লাহ কি করেছি কি, ওর জিহ্বাটা আমি সেক্স রেখে দিয়েছি, যেন ওর চুষতে ভালো লাগে ওকে, ওই জন্য সমস্ত জিনিস চুষবে, যা হাতে দেবেন তাই চুষবে। আর এটা যখন 4 বছর হয়ে গেল হাঁটতে শুরু করবে, তো এই জিহ্বা থেকে চলে আসবে, ভাত খেতে আরম্ভ করেছে, মাংস খাচ্ছে, সব জিনিস খাচ্ছে, বিস্কুট খাচ্ছে, সব যখন খাচ্ছে তখন ওই সেক্সটা আস্তে 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 শরীর দিয়ে পায়ের নিচে নেমে গেছে, আর পায়ের নিচে এসে এই তলদেশে চলে গেছে, পায়ের তেলেতে চলে গেছে। আচ্ছা আমি একটা বলি, সঠিক না বেঠিক, যখন বাচ্চা হাঁটতে লাগলো, হাঁটতে 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 যে কোথাও ছায়ের কোণে চলে গেছে, পা ভরে দিয়েছে, হাসুয়াতে পা দিয়েছে, পা কেটে গেল, কত ক্ষতি হয়ে যায় হাঁটতে গিয়ে।
তো ও তো বুঝতে পারছে আমি হাঁটলাম তার জন্য পড়লাম, হাঁটতে গিয়ে হাসুয়াতে পা কাটলো, হাঁটতে গিয়ে আমার পাটা নষ্ট হলো, আর হাঁটবো না, ঝুল্লুতে বসে থাকবো, মার করে থাকবো, বাবার করে থাকবো। কিন্তু জি না, ও হেঁটেছে, আর বাপ হেঁটেছে, আর দাদু হেঁটেছে, আর 14 গোষ্ঠীকে হাঁটতে হবে। জিরোটার সেক্সটা পার তলদেশে চলেছে, পাটা সুশ্রু করে হাঁটতে করা যাবে। হাঁটতে থাকে, হাঁটতে থাকে, যত বড় হয় ওই হাঁটার ফলে আল্লাহ রাব্বুল আমিন তার নিউরোসায়েন্সকে বডির মধ্যে চতুর্দিকে ছিটাতে থাকে। একটা মেয়ে ছেলে যদি হয় তাহলে তার ওই নিউরোসায়েন্স গুলো চতুর্দিকে ছড়িয়ে গিয়ে 15 জায়গাতে শেষগুলো অবস্থান করে। একটা যদি পুরুষ মানুষ হয় ওইগুলো শেষগুলো তার 7 জায়গাতে গিয়ে অবস্থান করে থাকে। আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ কোন মেয়ে ছেলে যদি জেনা করে, কোন পুরুষ মানুষ জেনা করে, 2 জনকে 100 করে করা লাগা। আমি আকাম বর্ণনা করিনি আপনাকে, আমি কি বর্ণনা করতে চলেছি? আল্লাহ বলছেন বান্দারে কোন মেয়ে ছেলে যদি জেনা করে, জেনা কার পক্ষ থেকে হয়? মন্ডলেরা বিচার করছে তো জেনা কার পক্ষ থেকে করছে? ছেলের পক্ষ থেকে করছে। আর ছেলের পক্ষ থেকে করে হ্যাঁ কি হয়েছিল মোহাম্মদ ভুট্টা তার কি হলো? মোবাইলে ফোন করে তার কি হলো? মোবাইল দিল। এই করতে করতে গোটা দুনিয়াটা কাছে জানছে। মোর ভাই সাক্ষী সবুত হয়ে গেছে, কত কথা বলার কি আছে? সব হয়ে যাওয়ার পরে না তুমি মেয়েটা ইজ্জত নষ্ট করেছ, থার্মোমিটার লাগাইছ, কিন্তু ইজ্জত নষ্ট হয়েছে। আরে কোরআনের জ্ঞান নিয়ে বিচারে বসো, হাদিসের জ্ঞান নিয়ে বিচারে বসো। করে যা ফেইসতে লেবার ঘাটে আমার কিয়ামতে গাদ্দারি ঠান্ডা করে দেওয়ার পিছন দিয়ে কিয়ামতের কথা আল্লাহ দেখবে। সারা পৃথিবীর মানুষ এই মন্ডলের সর্দার, এই নেতা বিচার করেছিল খারাপ বিচার। আল্লাহ বলছেন নবীকে বিচার যদি করো ভালো করে করো, না তো তুমি জালেম। বিচার করো ভালো করে করো, না তো তুমি কাফের। বিচার করো ভালো করে করো, খারাপ করে করো তুমি ফাসিক। 70 টাকা জরিমানা হয়ে গেল, 40,000 টাকা মেয়েটাকে দিয়ে দিল ইজ্জত নষ্ট করে তার জন্য, আর বাকি মন্ডলেরা ভাগ করে নিল। বিচার করা যায় আর এখন তো পকেটে অ্যাডভান্স টাকা চলে আসছে, তারপর বিচারে বসছে। ধনীর যদি বিচার হয় ওই মোড়লটা তো আমার বাপকে যে কয়েছে বেটাকে পাঠিয়ে দেবে, হ্যাঁ 6 মাসের লেগে বিদেশে। বেটির বাপ এসে মোড়লকে বলছে যে ভাই বিচারটা করে দিলে না, তোমার মাথা খারাপ হয়ে যা, তোমার মেয়ের ইজ্জত নষ্ট করার জন্য তুমি এগুলো ধরেছো, তুমি হ্যাঁ থেকে যাও, চুপকে থেকে যাও। ওই যে টাকা খেয়েছে ওর বেটার কাছ থেকে চেপে যাও। আল্লাহ বলছে বান্দারে না না আফালা ইয়াতাদাব্বারুনা আল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা। কোরআনের জ্ঞান নাই, কোরআনের ইলম নাই, শরীয়তের বোধ শক্তি নাই, শরীয়ত জানো না, বুঝো না। কোরআন গবেষণা করো, আলেমের কাছে জেনে নাও তোমার ব্রেনে কি তালা মারা আছে যে নাকি। তুমি বিচার করলে কি দিয়ে তুমি দায়ী করছো ছেলেকে? বান্দারে না 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 আমি দায়ী করেছি মেয়েকে। কোরআন খুলে দেখে নাও আসানিয়াত আসানি। কোন মেয়ে ছেলে যদি জেনা করে, কোন ছেলে যদি জেনা করে, উভয় পক্ষকে 100 করে করা লাগা। জেনা হয় মেয়ের পক্ষ থেকে 15 উত্তেজনা পুরুষের মধ্যে আছে, তার চেয়ে ডাবল আছে মেয়ে ছেলে চালা দিয়েছেন। ওর জৈবনটা চাপা জৈবন, আর পুরুষ মানুষের জৈবনটা উগ্র জৈবন। মেয়ে ছেলে জেলা দায়ী। কোন ছেলে যখন তাকে প্রপোজ করলো, বিস্কাল করলো, টাকা দিল, জিলাপি দিল, তারপরে পিনাট দিল, মুংফালি দিল, চীনাবাদাম দিল, তখন ও চীনাবাদাম জিলাপি নিয়ে মোড়লের বাড়ি যেতে পারলো না। মোড়ল জি কি করছো? বলছে লাল মাহমুদের বেটা হাতে জিলাপি দিলে আর কি দিলে, চীনাবাদাম দিলে। কেন? তুমি বলো কেন দিলে হাতে? মোবাইলে যখন ফোন করলো, মিস কল তোমার কানে গেল, তো মোবাইলটা নিয়ে তোমার মাকে ধরে দাও, তোমার বাবাকে দিয়ে দাও, মা আব্বা এই যে কুদ্দুসের বেটা আমাকে আমার সাথে পড়ে, তোমাকে ফোন করছে, কি করছে তুমি শুনো তো। ভ্যাকাম তো ওর কাছে আছে, নীল সংকেত তো ওর কাছে আছে, লাল সংকেত তো ওর কাছে আছে। যখন কবুল করলো
আল্লাহ তাকে দায়ী করবে। তার জন্য মেয়ে ছেলেকে মারা হলো 100 করা, ছেলেকে মারা হলো 100 করা। আসলে ছেলেকে মারতে হবে 100 করা, আর মেয়েকে মারতে হবে 50 করা। জাকারে মিসলে হাজির উঠছে। বাবা মারা গেছে, বংশ পাবে ছেলে 2 বিঘা জমি, আর মেয়ে পাবে 1 বিঘা জমি। ভাইয়ের চাইতে অর্ধেক, ভাই যা পাবে তার অর্ধেক পাবে, বোন যা পাবে তার ডাবল পাবে ভাই। আর এখানে শরীয়তের বিধানে লাত খেতে গিয়ে সমান সমান খাচ্ছে, ইও 100 করা, ও 100 করা। আসলে খাবে মেয়েটা 50 করা, আর মেয়েটা জেনা করার জন্য দায়ী। ওর কাছে জেনা হয়ে তার জন্য আর 50 করা, যে হয়ে গেল 100 করা, ওর 100 করা। বাপ জানা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মেয়ে ছেলে যখন তোমরা বাইরে বেরিয়ে যাবে, তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা জাহিলিয়াতের মতো যেই মতো মেয়ে ছেলে বের হতো সেই মতো বের হবে না। জাহিলিয়াতের মেয়ে ছেলেরা পিছন দিকে ভর দিয়ে পিছনটাকে উচ্চা করে মুখখানাকে ফুলিয়ে চলতো। জাহিলিয়াতের মেয়েরা মাথায় কাপড় না দিয়ে চলতো। জাহিলিয়াতের মেয়ে ছেলেরা বানর সিংহার করে চলতো। জাহিলিয়াতের মেয়ে ছেলেরা পুরুষের দিকে মুচকি মুচকি হেসে চলতো। নবী মুহাম্মদ বললেন, কোনো মেয়ে ছেলে যদি আতর লাগিয়ে সুন্দরী হয়ে বাইরে বেরিয়ে যায়, আল্লাহ পাকের নবী বলছেন ওই মেয়ে ছেলেকে জেনাকারীর দপ্তরে রাখা হবে। মা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পর্দার সহিত বের হতে বলেছে, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিনাত মায়রাতুন রুসাহুন্না আফাতিল মুক্তলা ইয়াদখুলুল জান্নাতা ওয়া লা ইয়াজুনা রিহাল জান্নাহ। জি বাপজান, বক্তা আমার পিছনে একজন আছেন, আমাকে কালেকশন করতে হবে। 2 বিঘা জমি আপনারা কিনেছেন গোরস্থানের জন্য, 17 লক্ষ টাকার দাম। 3 বিঘা ঝুট্টা কথা কইলে